হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে বেশ অনেকগুলা টপিক অলরেডি শেষ করে ফেলেছি। এর মধ্যে ইম্পোর্টেন্ট টপিক কি ছিল? ভেরিয়েবল, এরপরে ছিল ডেটা টাইপ, তারপরে আমরা কি শিখেছি? ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট। এরপরে আমরা অনেক সময় ধরে করেছি কি? লুপ, রাইট? সো এইগুলো আমরা কেন শিখলাম? এর আরো বড় অ্যাপ্লিকেশন আমরা আস্তে এখন শেখা শুরু করব। আজকে আমরা কভার করতে যাচ্ছি অ্যারে বা লিস্ট। একটা ল্যাঙ্গুয়েজের যে ফান্ডামেন্টাল পিলার আছে না? এইটা হলো তাদের মধ্যে একটা স্ট্রংগেস্ট ওয়ান। লুপ যেমন ইম্পোর্টেন্ট, অ্যারে বা লিস্ট অতটাই ইম্পোর্টেন্ট। আমরা সবাই কম বেশি কি অনলাইনে কেনাকাটা করি, রাইট? সেখানে আমরা কি করি? বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে আমরা ফার্স্টে কি করি? কার্টে আইটেম এড করি। তারপর চেক আউট করে আমরা হলো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পেমেন্ট করে তারপরে কেনাকাটা করি। বাট একটা জিনিস খেয়াল করেছেন? আমরা কিন্তু আইটেম অটোমেটিক্যালি একটার পর একটা এড করতে পারি, ডিলিট করতে পারি। এগুলা কি অটোমেটিক্যালি হয়, রাইট? আবার যখন আমরা কি স্বপ্ন বা আগোড়ায় যাই, আমরা যে দেখতেই পারছেন এই টাইপের শপেও আমাদের কি হয়? আমরা ওদেরকে আইটেমগুলো দিয়ে দিলে ওরা একটার পর একটা স্ক্যান করে দেন অটোমেটিক্যালি এড হতে থাকে। তারপরে শেষে কি দেখায়? একটা সামারি দেখায়। সো মানে কি টোটাল দেখায়। সো এইটা কিভাবে করা যায় আমরা একটু দেখি চলেন। সো লেটস সে আমি স্বপ্নে গিয়েছি এবং কি ১ম এ একটা অয়েল নিয়েছি। তখন কি হবে? আমাদের একটা এইটা যদি আমরা কম্পিউটারে এড করতে চাই, আমরা এতক্ষণ পর্যন্ত যে নলেজ আছে, আমরা কি করব? ১ম এ অয়েল এর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তারপর অয়েল কত টাকা এটা লিখব, রাইট? কারণ কি আমাকে সর্বশেষ আমার টোটাল বাই করতে হবে। এজন্য আমি কি লিখব? একটা ভেরিয়েবল নেব অয়েল, তার মধ্যে কি ১,০০০ লিখব বা ৳১,০০০ যেটাই হোক, যে দামটা সেটা লিখব। এরপরে ধরেন আরেকটা জিনিস নিয়েছি, সেটা কি? ব্রেড। আমি সেটা কি করব? আরেকটা ব্রেডের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তারপরে আরেকটা কি? ওইটার টাকাটা অ্যাসাইন করব, রাইট? এভাবে আমি ড্রিংকস নিলে ড্রিংকসের একটা ভেরিয়েবল, চিকেন নিলে চিকেনের একটা ভেরিয়েবল, তারপরে অনেকগুলো আইটেম নিলাম। ততগুলো আইটেমের ভেরিয়েবল নিতে হবে। ফাইনালি ধরেন আমি বিফ নিলাম। এই বিফের আমার একটা ভেরিয়েবল নিয়ে বিফের দামটা লিখতে হবে। সো যতগুলো আইটেম আমার কি করতে হচ্ছে? বারবার একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। আমার প্রতিটা ভেরিয়েবলে একটা করে নাম্বার অ্যাসাইন করতে হচ্ছে। এবং সর্বশেষ আমি কি করব? টোটাল যদি করি কি? এই প্রতিটা ভেরিয়েবলকে আমি সাম করে তারপরে কি? এইটার আমি টোটাল বিলটা বলতে পারবো, রাইট? বাট একটা জিনিস খেয়াল করছেন? আমাকে এখানে প্রতিবার কোন আইটেম নিচ্ছি তার ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে। তার মানে কি আমি অটোমেটিক্যালি যে কেউ যেকোনো আইটেম দিলে পারবো এড করতে? না, কেন? আমার কোডে জানতে হবে যে এটা কোন ভেরিয়েবলে রাখবো, রাইট? এই যে জানা একটা ঝামেলা না? একটা হ্যাসেল না? আমি যদি ১,০০০ টা আইটেম নিই তাহলে কি আমি ১,০০০ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব? এটা তো ইম্পসিবল। প্রোগ্রামাররা এত কঠিন কিছু করতে চায় না। প্রোগ্রামাররা কম কিছু লেখে, বেশি আউটপুট চায়। এটা আমরা লুপে দেখেছি, রাইট? সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কে আসছে? অ্যারে বা লিস্ট আসছে। তো একটা জিনিস চিন্তা করেন, আমরা কি করি? কেনাকাটা করার পরে কি আমরা একটা বাস্কেট নিই, রাইট? সেই বাস্কেটের মধ্যে সবগুলা আইটেম রেখে দিই, রাইট? প্রতিটা আইটেম আমরা বাস্কেটে রাখি এবং আমরা ইজিলি ক্যারি করে নিয়ে আসতে পারি। সো আমরা যখন হলো বিল করব, তখন যদি আমাদের বিলের যে টাকাগুলা, অ্যামাউন্ট গুলা, এই অ্যামাউন্ট বা টাকাগুলা যদি আমরা একটা বাস্কেটের মতন কোনো কিছুতে রাখতে পারি, তারপরে কি ওখান থেকে জাস্ট সিম্পলি সাম করে দিলে বা টোটাল ক্যালকুলেট করলে আমরা ইজিলি পেরে যাব না? সো বাস্কেটে যেমন আমি যেকোনো আইটেম রাখতে পারি, তার মানে কি বাস্কেটের ধারণ ক্ষমতা অনুযায়ী যেকোনো আইটেম আমরা বাস্কেটের মধ্যে রাখতে পারি। সো আমরা যদি এমন একটা সিস্টেম বানাইতে পারি যেখানে যার ধারণ ক্ষমতা অনুযায়ী সে যেকোনো কিছু অ্যামাউন্ট রাখতে পারবে। একটা আইটেম দিতে চাইলে একটা আইটেমের অ্যামাউন্ট রাখতে পারবে। ৫ টা চাইলে ৫ টা আইটেমের রাখতে পারবে। তার যদি ধারণ ক্ষমতা আরো বেশি থাকে, তাকে যদি আমি ১,০০০ টা দিই, ১,০০০ টা আইটেমেরই যদি হলো ভ্যালু বা হলো প্রাইস রাখতে পারে, তাহলে কি আমি ওই রাখা সবগুলা নিয়ে পরে কি করব? জাস্ট সাম করে দেব। তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায় না? এই যে আমরা বলতেছি না যে অ্যা ১,০০০ টা ৫ টা ১০ টা এই আইটেমটা রাখার জন্য আমরা কি বললাম একটু আগে? অ্যারে। অ্যারেটা দেখতে কেমন হয়? এই যে আমরা লুপে দেখছিলাম না এমন ১, ২, ৩, ৪? এখন লুপে না রেখে আমরা এখন কি করব? একটা মেমোরিতে জায়গা রাখি। মেমোরি জিনিসটা কি? আমাদের RAM আছে না? ওই RAM এ আমরা কি রাখবো? ধরেন একটা লোকেশনে আমি রাখবো কি? ১,০০০, আরেকটা লোকেশনে রাখবো ৫০০ এবং তারপরে ধরেন ১০০, তারপরে চিকেনের জন্য রাখবো ১,০০০, তারপর পিজ্জার জন্য ধরেন রাখবো ৫০০, মাটনের জন্য ৩,০০০। এই যে আমি মেমোরিতে এভাবে রাখবো এবং ওই মেমোরিটাকে যদি আমি কোনোভাবে পয়েন্ট করে রাখতে পারি যে আমার এই মেমোরিতে এই মানুষটার প্রতিটা আইটেম আছে, কি আইটেমের কত প্রাইস এটা যদি আমি রাখতে পারি তাহলে আমার ইজি হয়ে যাবে না? একটু কনফিউশন লাগতে পারে। চলুন এই জিনিসটা আমরা একটু কোডে কনভার্ট করি তারপরে আপনাদের আরেকটু ভালোভাবে আমি বুঝাবো। তো চলেন আমরা একটা লিস্ট ডিফাইন করি। Python অনেকভাবে লিস্ট ডিফাইন করা যায়। তার মধ্যে ২ টা ইম্পোর্টেন্ট হলো
ধরেন আমি একটা আগে নাম দিতে হবে। বললাম না পয়েন্ট করতে হবে মেমোরিতে কোথায় জায়গাটা আছে। আমার ওই পয়েন্টারটা কি নাম। এই নামটা কি ধরেন আমি দিলাম কি মাই লিস্ট বা আইটেম লিস্ট। ভালো জিনিস দিয়ে আইটেম লিস্ট দিই বা আইটেমস দিলাম। এরপর আমি কি করব লিস্টটা আমি ২ ভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হলো LIST এইটা একটা ক্লাস। এইভাবে দিলে আপনার হলো লিস্ট এটা ডিফাইন হয়ে যাবে। অথবা ধরেন আপনার একটা কি আইটেমস ইকুয়াল টু এমন জাস্ট এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এই ২ টাই হলো আমাদের লিস্ট ডিক্লেয়ার করা যায়। দেখেন আমরা এইটা খুব কম ইউজ করি। এই জিনিসটা বেশি ইউজ করি। সো আমি এইটাকে কমেন্ট করে রাখি। আপনাকে পরে দেখাবো যে এটা অন করলেও কাজ করবে। এই যে আমি কি দিলাম? এইটা কি দেখেন, এইটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে কেমন লাগে দেখি। আমার আইটেমস লিস্টটা দেখি কেমন এটা। আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা এম্পটি। তার মানে কি আমি একটা এম্পটি লিস্ট ডিফাইন করেছি। আমি এভাবে একটা কি করতে পারি? একটা এম্পটি লিস্ট এই যে এম্পটি লিস্ট ডিফাইন করতে পারি। চলেন এটা টাইপ দেখি তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। সো আমরা জানি যে কিভাবে টাইপ দেখতে হয়, টাইপের মধ্যে দিতে হয়। এই যে আইটেমস দিলাম টাইপের মধ্যে তাহলে আমি এই লিস্ট ভেরিয়েবলটার দেখেন আমি ক্লাস দেখাচ্ছে কি লিস্ট। এই যে আমি লিস্ট লিখেছিলাম এই লিস্ট দেখেন সেম লিস্ট। তার মানে কি আমি একটা লিস্ট আইটেম ডিফাইন করেছি। এখন আমার তো লিস্ট ডিফাইন করলেই হবে না। আমাকে কি করতে হবে যে এই আমার লিস্টের মধ্যে এই যে আমার অয়েলের ভ্যালুটা রাখতে হবে আমার এই লিস্টে। তারপরে কি আমার ড্রিংকস এর ভ্যালুটা রাখতে হবে, রাইট? তারপরে আমি যদি হলো মাটন খেতে চাই, মাটনের আইটেমটা আমাকে এই লিস্টে একটার পর একটা কি করতে হবে? এড করতে হবে। এই এড যেটা দিয়ে করা হয়, ওইটাকে বলা হয় হলো অ্যাপেন্ড। এটা কিভাবে করে দেখেন এই যে আইটেমস ডট অ্যাপেন্ড দেখেন এই যে অ্যাপেন্ড। অ্যাপেন্ড এর মধ্যে আপনার যে ভ্যালু দিবেন ধরেন ১,০০০ দিলাম এটা কি যোগ হবে। চলেন এটা প্রিন্ট করি এখন আমাদের কি আছে, কি অবস্থায় আছে আইটেমটা। দেখেন এইটাকে আমি প্রিন্ট করি তাহলে কি আমাদের এখন আর এম্পটি লিস্ট থাকা উচিত না। আমাদের এখন এই যে ১,০০০ হয়ে গেছে দেখছেন? ১ম এ ছিল কি আমাদের এই যে এম্পটি এখন আমাদের এটা হয়ে ১,০০০ মানে কি একটা ধারণ করে আসছে। তারপরে কি এইটাকে আমরা কপি করব। কপি করে কি আরেকটা অ্যাপেন্ড করব, রাইট? আইটেম ডট অ্যাপেন্ড কত করব? এরপরে দেখেন আছে ৫০০। তো আমরা এরপরে ৫০০ দিই। দেখেন ৫০০ তাহলে কি আমাদের এই লিস্টে এখন কয়টা থাকবে? ২ টা আইটেম থাকবে, রাইট? তারপরে কি দেখেন আমরা এই কপিটা যেহেতু আছে আমরা আরোগুলা কপি করব। আমাদের সবগুলা ভ্যালু চলে আসছে। আমরা চাইলে যে পিজ্জাটাও এড করে দিতে পারবো। তো আরেকটা আইটেমস দেন কপি করে নিয়ে আসেন অথবা এরকম লিখতে পারেন অ্যাপেন্ড এই যে আইটেমস ডট অ্যাপেন্ড কত লাস্টে ৫০০। সো এই দেখেন আরেকটা এরপরে কি ৫০০ যোগ হয়ে যাবে। ৩,০০০ এর পরে দেখেন এই যে ৫০০ চলে আসছে। আপনি কি এটাই মজা। আপনি চাইলে এভাবে একটা করে আইটেম এড করতে পারবেন। সো এটা হলো একটা আমরা কি আমাদের যে হলো ভেরিয়েবল অনেকগুলা ডিক্লেয়ার করা লাগতেছিল ওইটা না করে আমরা কি করব প্রোগ্রামেটিক্যালি এভাবে অ্যাপেন্ড করতে থাকবো। এখন দেখেন আমাদের কি হয়ে গেল? আমরা কি আমাদের বাস্কেটটা বানায় ফেললাম। এটা কি আইটেমস এর কি বাস্কেট বানায় ফেললাম। এখন আমার কি দরকার? টোটাল। টোটালের জন্য আমাদের কি আছে একটা সাম নামে একটা মেথড আছে। এসিউম টাইপ যেরকম এরকম সামের মধ্যে আপনি এরকম এই আইটেমসটা দিয়ে দেন। আইটেমসটা দিয়ে দেন। দেখেন আপনাকে কি দিয়ে দিবে সে? সামটা দিয়ে দিবে। এই দেখেন দেখছেন? এগুলোর টোটাল ভ্যালু কত? এ হলো ৬,১০০ দেখছেন? সাম আমরা কি ইজিলি বের করে ফেলতে পারি। এখন দেখেন এই যে সাম, হ্যাঁ? সাম বাদেও আরো কতগুলা ইম্পোর্টেন্ট মেথড আছে, ফাংশন আছে যেগুলো আসলে আমাদের খুবই দরকার হবে এই লিস্ট বা অ্যারে ইউজ করার জন্য। এর মধ্যে ১ম একটা কি দেখেন, আমাদেরকে জানতে ইচ্ছা হচ্ছে না এখানে কতগুলো আইটেম আছে। আমাকে গুনতে হচ্ছে, রাইট? ১, ২, ৩, ৪, ৫, ৬ টা, রাইট? কিন্তু আমি যখন ১,০০০ টা বা ১,০০,০০০ টা আইটেম ইউজ করব তখন কি আমি এভাবে গুনতে পারবো? না। এজন্য আমাদের কি পাইথন কি দিয়েছে? একটা লেংথ নামে একটা মেথড দিয়েছে। কেমন সেটা দেখতে চলেন। আমরা এটা প্রিন্ট করব কি লেংথ, L-E-N লেংথ এর মধ্যে যদি আপনি কি দেন আইটেমস দেন। দেখেন এই যে এই লেংথ এর মধ্যে যদি আপনি আইটেমস দেন তাহলে কি আপনাকে সে কি দিবে? নাম্বার দিবে। কতগুলা নাম্বার? যতগুলো আইটেম আছে ততগুলো আইটেমের নাম্বার। দেখেন এখানে ৬ আমি আরেকটা আইটেম এড করি দেখেন। আমি যদি হলো এখানে আরেকটা আইটেম এড করলাম ধরেন ২০০। তার মানে কি এটাও সে কি ৭ হয়ে যাবে দেখছেন? এই যে ছাম বেড়ে গেছে এবং ২০০ টা চলে আসছে শেষে এবং ৭ হয়ে গেছে। লেংথ তাহলে আমাকে কি দিচ্ছে দেখেন এই যে লেংথ। আমি চাইলে এটাকে স্টোরও করতে পারি একটা ভেরিয়েবল এ পরবর্তী ইউজ করার জন্য। তখন আমি কি করতে পারবো? যেভাবে ইউজ করব লেংথ ইকুয়াল টু ধরেন n আইটেম ইকুয়াল টু এভাবে আমরা লিখতে পারি। n আইটেম ইকুয়াল টু n পরে আমরা এটা কি করতে পারি? প্রিন্ট করতে পারি n আইটেম। দেখেন তাহলে আমাকে সেম জিনিসটাই দিবে। দেখেন 7 দিয়েছে। এরপর আমরা সাম দেখলাম। দেখেন আরো কতগুলো আছে যেমন মিন, ম্যাক্স
এগুলো আমরা বের করতে পারি। চলেন আমরা মিন ম্যাক্সটা ব্যবহার করি। ধরেন আমরা ম্যাক্সটা ইউজ করি। ম্যাক্স ইজ ইকুয়াল টু কি লিখবো এভাবে ম্যাক্স অফ এই যে ম্যাক্স অফ আইটেমস দেন। তারপরে মিন বের করতে চাইলে আপনি মিন দেন। এটা জাস্ট খালি মিন করেন। এই যে এটাকে min করলে হয়ে যাবে দেখেন। সামের মতো এটা ম্যাক্স, মিন এই মেথড গুলাও আছে। তার মানে কি দেখেন ও আপনাকে কি সর্বোচ্চ ভ্যালু দিচ্ছে। এটা কি সর্বোচ্চ ভ্যালু আর মিন কি সর্বনিম্ন ভ্যালু কি ১০০। এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু জানতে চাইলে আপনি কি করবেন ম্যাক্স এবং মিন ব্যবহার করবেন। এরপরে কি আছে যে দেখেন আমাদের অ্যারেটাকে সর্ট আকারে সর্ট বলতে কি ছোট থেকে বড় এই টাইপের কোনো কিছু আছে? নাই। আমরা কি চাইলে সর্টও করতে পারি। দেখেন এই যে প্রিন্ট সর্টেড নামে একটা মেথড আছে। এর মধ্যে আপনার আইটেমসটা দিয়ে দিবেন। তখন দেখবেন কি আপনাকে এটা প্রিন্ট হবে কি সর্টেড আকারে। দেখেন এই যে ১০০, ২০০, ৫০০, ৫০০, ১০০০, ১০০০, ৩০০০ সুন্দর না? আবার চাইলে কি আপনি দেখেন এইটাকে উল্টাভাবে প্রিন্ট করতে পারেন। এটা দিলে আপনাকে কি এই যে রিভার্স অর্ডারটা দিয়ে দিবে। এটা আসলে কি একটা অবজেক্ট দেয়। অবজেক্ট কি জিনিস এটা আমরা একটু পরে শিখব। বাট এটাকে আবার কি লিস্টে কনভার্ট করতে হবে। এই যে লিস্ট আমরা দেখছিলাম না ফার্স্টে? এই যে এই লিস্টটা লিখলে এর মধ্যে দিলে আসলে কনভার্ট হয়ে যাবে। এগুলো আসলে আমরা অনেক সুন্দর করে বড়, বড় ক্লাস নিয়ে আবার দেখাবো। দেখছেন? এই যে ২০০০, ৫০০, ৩০০০ উল্টায় গেছে। জাস্ট মিলায় দেখেন উল্টায় গেছে। সো আমরা কতগুলা মেথড এখানে শিখলাম। একটা কি যে টাইপ বের করার জন্য টাইপ এটা আমরা আগেই জানি। আরেকটা কি সাম করার জন্য সাম। তারপরে কি আইটেম যোগ করার জন্য কি অ্যাপেন্ড ইউজ করতে হয় অ্যাপেন্ড। তারপরে কি এই যে লেংথ খুবই জনপ্রিয় এটা কি কতগুলো আইটেম আছে এর জন্য কি এলিয়েন, লেন, ম্যাক্স, মিন এগুলো আমাদের সবথেকে বেশি ইউজ হবে। এখন একটা জিনিস দেখেন, আমরা যখন শপিং করি তখন কি এক টাইপের আইটেম কিনি? না, দেখেন আমরা কি বিফ কিনি, মাটন কিনি, চিকেন কিনি এগুলা কি মিট টাইপের জিনিস। আবার দেখেন অয়েল, রাইস, ব্রেড এগুলো আমাদের নরমালি গ্রোসারিতে আমরা ইউজ করি। ফ্রুটস টাইপের জিনিস আমরা কিনি। তারপরে কি বিভিন্ন ড্রিংকস কিনি। সো এইগুলো আমরা কি করি সব বাস্কেটে রাখি এবং সবগুলা সাম করি, রাইট? সো এক টাইপের জিনিস না। আমরা কি করলাম এতক্ষণ যে এক টাইপের সবগুলা কি ছিল? নাম্বার ছিল। কিন্তু আমরা যখন হলো বাস্তব জীবনে কাজ করি তখন কি শুধু নাম্বার নিয়ে করি? সো আমরা যদি ধরেন ইন্টিজার টাইপের নাম্বারগুলা বাস্কেটে রাখতে চাই, ফ্লোট টাইপের নাম্বারও যদি বাস্কেটে টাইপ চাই এবং স্ট্রিং এর ভেতর দেখেন সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে আবার কি মাল্টি ওয়ার্ড হইতে পারে। মানে একটা ফুল সেন্টেন্সও আমরা যদি বাস্কেটে রাখতে চাই এবং বুলিয়ান ট্রু ফলস যদি বাস্কেটে রাখতে চাই, এটা কি পড়া সম্ভব? পাইথনে সম্ভব। এটা সিম্পল অ্যারে দিয়ে সম্ভব না কিন্তু লিস্ট দিয়ে সম্ভব। যেহেতু আমরা কি বলতেছি পাইথনের লিস্ট বলতেছি এজন্য সম্ভব। কিভাবে চলেন দেখি এটা। সো এই যে মাল্টিপল আইটেম এড করতে হয় না? এই যে মিক্সড আপনি চাইলে যে এভাবে ডিক্লেয়ার করতে পারবেন। কিভাবে? জাস্ট হলো একটা ভেরিয়েবল নিবেন আগের মতন কি ছিল আইটেমস এটা হলো মিক্স আইটেম দিবেন। তারপর দেখেন একটা ইন্টিজার নিছেন, তারপরে হ্যালো স্ট্রিং নিছেন, তারপরে একটা ফ্লোট নিছেন, তারপরে বুলিয়ান নিছেন, তারপরে নান জিনিসটা কি এটা পরে শিখব। তো এই সব কোনো কিছুই না। এভাবে আপনারা চাইলে কি একটা ডিক্লেয়ার করতে পারেন। এটা আপনারা সবাই করে দেখবেন। আমি পরবর্তী ক্লাসে এগুলো আরেকটু ডিটেইলস দেখাবো। এই যে এইটাকে বলা হয় কি heterogeneous লিস্ট। এটা কি হোমো না, এটা কি heterogeneous মাল্টিপল। এইটাকেই বলা হয় হলো লিস্ট। লিস্ট কি সাপোর্ট করে? heterogeneous সাপোর্ট করে। তার মানে কি? আরেকটা জিনিস আছে সেটা কি হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস লিস্ট কি? নরমালি সেম টাইপের। আমরা একটু আগে যেটা ডিফাইন করছিলাম কি সবগুলাই নাম্বার ছিল এবং কি ইন্টিজার নাম্বার ছিল। এটাকে বলা হয় কি হলো কি অল ইন্টিজার বা আরেকটা কি নেম নিতে পারেন এলাইস, বব, মাসুদ আপনারা যেকোনো কিছু নিলে অল স্ট্রিং এটাকে কি বলা হয় একটা। এই যে একটা টাইপ আর একটা টাইপ। এই যে সেম টাইপের জিনিসগুলো রাখতেছেন এটাকে হোমো। সেম মানে হোমো। আর হেটেরো মানে কি মাল্টিপল হলে হেটেরো। জেনিয়াস শেষে কি জেনিয়াস লিস্ট। সো লিস্ট কয় প্রকার? একটা হোমোজেনিয়াস লিস্ট আর একটা হেটেরোজেনিয়াস লিস্ট। আর যখনই আমরা হলো হোমোজেনিয়াস লিস্ট বলবো তখন আসলে এটাকে বলা হতে পারে অ্যারে বা লিস্ট। আর যদি হেটেরোজেনিয়াস লিস্ট বলি তখন আমরা শুধু লিস্ট বলবো। কেন? অ্যারের যে কনসেপ্ট এখানে কি সবসময় সেম টাইপের জিনিস রাখা হয়। মাল্টিপল টাইপের যে লিস্টের কনসেপ্ট এটা আসলে অ্যারেতে হয় না। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, হ্যাঁ? যে সকল লিস্টে আমরা অ্যারের সবকিছু করতে পারবো। বাট সকল অ্যারেতে আমরা লিস্টে সবকিছু করতে পারবো না। আমরা শেষ করব কি দিয়ে? দেখেন আমি বলেছিলাম কি আমি সবগুলা যে টপিকসগুলা শেখাবো সেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করার চেষ্টা করব। তো আমরা কি বলেছি? পাইথনের যে লিস্ট এটা আসলে হেটেরোজেনিয়াস, হ্যাঁ? দেখেন আমাকে যে সবকিছু আইটেমে আমরা ডিফাইন করতে পারি। আবার কি চাইলে সিঙ্গল যে
আইটেম একটা জাস্ট সিম্পলি ইন্টিজারের বা একটা ফ্লোটের বা একটা লিস্টের আইটেমও আমরা বানাইতে পারি, লিস্টও বানাইতে পারি। বাট আপনি যখন সিতে কাজ করবেন তখন দেখেন আপনাকে এই যে লিস্টের আগে কি টাইপ ডিফাইন করতে হয় যে ইন্টিজার টাইপের লিস্ট। তার মানে কি আমি এখানে সবসময় ইন্টিজারই রাখবো। আপনি এখানে ফ্লোট রাখতে পারবেন না। আবার জাভাতে দেখেন, জাভাতে অনেকভাবে করা যায়। এর মধ্যে একটা হলো অ্যারে লিস্ট। সেখানেও আপনাকে বলে দিতে হয় যে অ্যারে লিস্টটা কি টাইপের হবে? ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের আপনি ডিফাইন করবেন তারপরে যে অ্যাপেন্ড। জাভাতে অ্যাড আমাদের কি? অ্যাপেন্ড। আবার গোতে লেখেন, গো খুব এখন জনপ্রিয় হচ্ছে। গোতেও দেখেন আপনি এই যে এখানে দেখেন ইন্টিজার ডিফাইন করে দিতে হচ্ছে। তার মানে কি এগুলা হলো সবই পাইথন বাদে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো দেখালাম এগুলা সবাই কি হোমোজেনিয়াস লিস্ট বা অ্যারে সাপোর্ট করে। বাট অন্য আরো ল্যাঙ্গুয়েজ আছে যেমন জাভাস্ক্রিপ্ট এখানেও আপনি হেটেরোজেনিয়াস যে লিস্টের কনসেপ্ট পাইথনের মতো আপনি এটা করতে পারবেন। সো এটাই ছিল আমাদের কি যে আমাদের হলো লিস্টের যে ক্লাসটা ইনিশিয়াল ক্লাস। এরপরে আমরা লিস্ট দিয়ে অনেকগুলা কনসেপ্ট শিখবো। লিস্ট দিয়ে লুপ কিভাবে ইউজ করতে হয় এগুলা শিখবো এবং আস্তে, আস্তে আমরা কিছু প্রবলেম সলভিং করে পরবর্তীতে আমরা অন্য টপিকসে মুভ করব। এইটা খুবই ইম্পোর্টেন্ট। এটা ভালো করে দেখবেন। কোনো কোয়েশ্চেন থাকলে করেন যাতে আমি হলো পরবর্তী ভিডিওতে ওইগুলা ইনক্লুড করতে পারি। সো থ্যাংক ইউ। সবার সাথে লাইক এবং বেশি, বেশি শেয়ার এবং লাইক এবং কমেন্ট করবেন।